হ্যালো স্টুডেন্টস, আমি শুভেন্দু স্যার। আজ তোমাদের কাছে আমি প্রফিট লসের দু একটা প্রবলেম আলোচনা করব। ধরো এই প্রবলেমটা কিভাবে তোমরা সলভ করবে। দেখো প্রবলেমটা যেটা দেওয়া আছে, এ ম্যান বট 6 অরেঞ্জেস ফর এ রুপি। একটা লোক টাকায় 6টা লেবু কিনল। হাউ মেনি ফর এ রুপি মাস্ট হি সেল? টাকায় কটা অবশ্যই সে বিক্রি করবে টু গেন 20%, যাতে করে 20% লাভ হয়। অর্থাৎ কিনা তুমি টাকায় 6টা লেবু কিনেছো, এটা তোমার কস্ট প্রাইস, কেনা দাম। এবার তুমি যখন বিক্রি করতে চাইছো সেটা চাইছো 20% লাভে বিক্রি করতে চাইছো, তাহলে টাকায় কটা বিক্রি করবে। যখন স্কুলে করেছিলে এগুলোকে তোমরা এক্স ধরে বা ইউনিটারি মেথড ঐকিক নিয়ম করে করেছিলে। তা যাই হোক, এখানে দেখো এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করবে। না, আমরা যেটা করব, প্রথম দেখো আমি লিখছি N1 R1 ইকুয়াল N2 R2। N ফর নাম্বার, R ফর রেট। N বলতে কাকে বোঝাচ্ছি? নাম্বারকে। R বলতে রেটকে। তা আমি প্রবলেমটা বা অঙ্কটা যেটা পড়েছিলাম, টাকায় 6টা কিনেছো, এটাই কস্ট রেট। তা টাকায় 6টা, তাহলে নাম্বার কত হবে? 6। আর টাকায় 6টা কিনেছো, ক্রয় মূল্য, কস্ট প্রাইস, কস্ট রেট। সেই জন্য আমরা যেটা করব, এখানে 100 বসাবো। তাহলে যেটা মনে রাখবে, টাকায় 6টা কিনেছো, সেক্ষেত্রে রেটের জায়গায় কি বসাবে? 100 বসাবে। 100-এর থেকে বেশি হলে আমাদের প্রফিটের দিকে যায়, আর 100-এর থেকে কম হলে লসের দিকে যায়। আর 100-কে আমরা কস্ট বলে কনসিডার করি, কস্ট বলে আমরা 100-কে দেখি। তো যাই হোক, এরপর দেখো যখন তুমি বিক্রি করছো তখন চাইছো 20% লাভ করতে। তাহলে 20% লাভ করতে বলতে রেটটা কি করবে? তাহলে বললাম যে 100-কে আমরা কস্ট বলে ইন্ডিকেট করি। তাহলে 20% লাভ বলতে কি বলবো? 100-এর উপরে আরও 20, অর্থাৎ কিনা 120। তখন রেটের ঘরে 120 বসাবো। আর টাকায় কটা সেল করবে, অর্থাৎ N2, সেই N2-র ভ্যালুটা আমরা জানি না, যেটা আমরা বের করতে যাচ্ছি সেটাকে এক্স করে দিলাম। এবার দেখো এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। এই 0 0 কেটে গেল। তারপর দেখো 2 5 এ 10, 2 6 এ 12, 6 1 এ 6। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম? 5 পেলাম। এক্স ইকুয়াল 5। তার মানে আনসার হলো টাকায় কটা সেল করবে? টাকায় 5টা যদি সেল করো 20% লাভ হবে। সো ইউ হ্যাভ টু সেল 5 oranges per rupee for 20% প্রফিট। ক্লিয়ার? এরপর দেখো এই ধরনের আরেকটা প্রবলেম দেখাচ্ছি। পরের প্রবলেমটা যেটা বলছে দেখো, বাই সেলিং 12 articles for a rupee a man loses 4%। অর্থাৎ 1 টাকায় 12টা আর্টিকেল, 12টা দ্রব্য বিক্রি করে একজন লোকের, ধরো তোমার লস হয়েছে 4%। এবার বলছে দেখো, অ্যাট হোয়াট রেট শুড দে বি সোল্ড? টাকায় কটা সে বিক্রি করবে? বিক্রি করলে কি হবে বলেছে? টু গেন 44%, 44% লাভ হবে। তাহলে প্রবলেমটা কি বলেছে আবার বলছি। বলছে দেখো, টাকায় 12টা যদি তুমি সেল করো 4% লস হয়ে যাবে। আবার টাকায় কতগুলো তুমি সেল করলে সেই 4% লসটা কনভার্ট হয়ে যাবে 44% প্রফিটে, এটা জানতে চেয়েছি। তাহলে একই ফর্মুলায় এই ধরনের প্রবলেমগুলোকে আমরা সলভ করে ফেলতে পারবো খুব সহজে। তাহলে প্রথম দেখো প্রবলেমটা যেটা একটু আগেই পড়লাম, যে টাকায় 12টা তুমি সেল করেছো, তাহলে N1 এর ঘরে আমি 12 বসিয়ে দিলাম। টাকায় 12টা সেল করে তোমার কি হয়েছে না 4% লস। 4% লস মানে
এই আগের প্রবলেমটায় দেখো কস্ট ছিল বলে 100 লিখেছি, তাহলে 4% লস মানে কি লিখবো, 100 মাইনাস 4, 100 মাইনাস 4 বলতে 96 লিখবো। এবার দেখো ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে যেটা জানতে চাইছি যে টাকায় কতগুলো সেল করবে যেটা তুমি জানো না, N2, সেটাকে x ধরলাম। সেল করলে কি হবে না তোমার 44% লাভ হবে। তাহলে 44% লাভ মানে কি 100-র উপরে আরো 44, অর্থাৎ এখানে লিখবো 144। 4% লস মানে যদি লিখি 100 থেকে 4 মাইনাস করে 96 লিখি, তাহলে ঠিক একইভাবে দেখো 44% প্রফিট মানে কি লিখবো, 100-তে আরো 44 দিয়ে 144 দেব, 144 এখানে লিখবো। এবার দেখো আমরা কাটাকুটি করছি, 12 12 144, 12 8 96, therefore x equal 8, অর্থাৎ কি না টাকায় যদি তুমি 8টা সেল করো তাহলে 44% লাভ হয়ে যাবে। তাহলে মনে রাখবে এই ধরনের প্রবলেম আসলে তোমরা স্কুলে যেভাবে করেছিলে সেই পথে গেলে দেরি হয়ে যাবে। যদি এই ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করো, N1 R1 ইকুয়াল N2 R2, ব্যাপারটা খুব সহজেই হয়ে যাবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত রইল।